আপনি কি কম পুঁজিতে লাভজনক একটি ফুড বিজনেস শুরু করতে চান? এমন একটি ব্যবসা যেখানে সারা বছরই চাহিদা থাকে এবং গরমের সময় বিক্রি আরো বেড়ে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব কাপ আইসক্রিম মেকিং বিজনেস সম্পর্কে এ টু জেড বিস্তারিত। অর্থাৎ কাপ আইসক্রিম কিভাবে তৈরি করা হয়, কি কি মেশিন লাগে, কাঁচামাল কি কি লাগে, কত টাকা বিনিয়োগ প্রয়োজন হয়, উৎপাদন খরচ কেমন, লাভ কেমন এবং কিভাবে এই ব্যবসা শুরু করে ভালো আয় করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক টিপসও শেয়ার করব। বর্তমানে বাংলাদেশে কাপ আইসক্রিমের চাহিদা অনেক বেড়েছে। ছোট বড় প্রায় সব দোকান, সুপার শপ, স্কুল কলেজের ক্যান্টিন, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড শপে কাপ আইসক্রিম বিক্রি হয়। বিশেষ করে 50 ml, 80 ml এবং 100 ml এর কাপ আইসক্রিমের বাজার সবচেয়ে বড়। ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো, স্ট্রবেরি এবং কুলফি ফ্লেভারের আইসক্রিমের চাহিদা সারা বছরই থাকে। এইবার বলা যাক কাপ আইসক্রিম প্রফেশনাল ভাবে তৈরি করে একটি বিক্রির পর্যায় পর্যন্ত, অর্থাৎ বাজারজাত করা পর্যন্ত মোটামুটি কয়টি মেশিন সেট আপ করতে হয়। প্রথমত, কাপ আইসক্রিম তৈরি করার জন্য আপনার একটি মিল্ক মিক্সিং ট্যাঙ্ক লাগবে, যেখানে দুধ, চিনি, মিল্ক পাউডার বা অন্যান্য সকল উপাদান মিশ্রণ করা হবে। এরপর মিশ্রণটিকে একটি ক্রিমি শেপ দেওয়ার জন্য একটি হোমোজেনিজর মেশিন লাগবে, যেটি আইসক্রিমের মিশ্রণকে আরো মসৃণ এবং ক্রিমি করে তুলবে। এরপর আপনার একটি অটোমেটিক কাপ পিলিং অ্যান্ড সিলিং মেশিন লাগবে। এই মেশিনটির মাধ্যমে অটোমেটিক ভাবে, অর্থাৎ একদম স্বয়ংক্রিয়ভাবে কাপ ভর্তি করে আপনি সিলিং পর্যন্ত সকল কাজ শেষ করে বাজারজাত করার জন্য কাপটি বের করতে পারবেন। এই মেশিনটির একটি বড় সুবিধা হচ্ছে, এই মেশিনের মাধ্যমে শুধুমাত্র আপনি কাপ আইসক্রিম নয়, যে কোনো জেলি টাইপের বা যে কোনো তরল টাইপের আইটেমও ফিল করতে পারবেন। এখান থেকে কাপগুলো প্রস্তুত হয়ে বের হলে আপনি জাস্ট ডিপ ফ্রিজারে রেখেই বাজারজাত করার জন্য আইসক্রিম রেডি করতে পারবেন। অটোমেটিক কাপ ফিলিং সিলিং এই মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন প্রতি ঘন্টায় প্রোডাকশন ক্যাপাসিটি হতে পারে 800 কাপ থেকে শুরু করে 1000 কাপ বা এর থেকে বেশি কম, এগুলো সবই প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। এই মেশিনটি অটোমেটিক কন্ট্রোল প্যানেল দ্বারা নিয়ন্ত্রিত, তাই এর অপারেটিং সিস্টেম খুবই ইজি। এই মেশিনটি আপনি নর্মাল বাসাবাড়ি 220 ইলেকট্রিক লাইনেই চালাতে পারেন, কিন্তু বড় পর্যায়ে যখন আপনি শুরু করবেন একদম ইন্ডাস্ট্রিয়াল বেসে, সেক্ষেত্রে আপনি বড় মেশিন সেট আপ করবেন, তখন দেখা যায় আপনাকে 440 কমার্শিয়াল লাইন নিতে হবে। কাপ আইসক্রিম তৈরি করার র ম্যাটেরিয়াল বা কাঁচামাল হলো ফ্রেশ মিল্ক, মিল্ক পাউডার, সুগার, ক্রিম, আইসক্রিম স্টেবিলাইজার, তারপরে ফ্লেভার, ফুড কালার, চকলেট সিরাপ, ফ্রুট এসেন্স, প্লাস্টিক কাপ, লিড এবং সিলিং ফিল্ম। ভালো মানের কাঁচামাল ব্যবহার করলে আইসক্রিমের স্বাদ এবং মান অনেক পর্যায়ে উন্নত হয়ে যায়। এই ব্যবসা ছোট, মাঝারি এবং বড় প্রায় 3 ভাবে শুরু করা যায়। প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন হতে পারে ছোট পরিসরে ব্যবসার ক্ষেত্রে 6 লক্ষ টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকা পর্যন্ত। সেক্ষেত্রে এটি একটি সেমি অটোমেটিক মেশিন হতে পারে। এবং ফুললি অটোমেটিক প্রোডাকশন লাইন যদি আপনি করতে চান কাপ পিলিং মেশিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বাজেট রাখতে পারেন 15 লক্ষ থেকে শুরু করে 40 লক্ষ টাকা পর্যন্ত। এবং যারা কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বেসে একদম বড় আকারে শুরু করতে চায়, তাদের ক্ষেত্রে 50 লক্ষ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত বাজেট হতে পারে এই ব্যবসার ইনভেস্টমেন্ট। মেশিনের ক্যাপাসিটি এবং অটোমেশনের উপর ভিত্তি করে এর খরচ কম বা বেশি হতে পারে। এবার আপনাদেরকে উৎপাদন খরচ এবং লাভের একটা বেসিক ধারণা দেওয়া যাক। এ ধরনের আইসক্রিমগুলো তৈরি করতে আপনি যদি 100 ml এর একটি কাপ আইসক্রিম তৈরি করতে চান, সেক্ষেত্রে দেখা যায় কাঁচামাল, কাপ, বিদ্যুৎ কস্ট, শ্রমিক বা প্যাকেজিং সবকিছু মিলিয়ে আপনার প্রায় 10 থেকে 12 টাকা খরচ হতে পারে। আর বাজারে পাইকারি বিক্রি মূল্য হতে পারে 15 থেকে 20 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি কাপ থেকে 4 থেকে 8 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। অবশ্যই আপনাকে সেল দিতে হবে পাইকারি রেটে এবং পাইকারদের কাছে। যদি প্রতিদিন আপনি 2000 কাপ উৎপাদন ও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় ভালো একটা লাভ অর্জন করতে পারেন। তবে প্রকৃত লাভ নির্ভর করবে শুধুমাত্র কাঁচামালের দাম, উৎপাদন ক্ষমতা এবং বাজারের উপর ডিপেন্ড করে। তবে কাপ আইসক্রিম তৈরির এই ব্যবসায় সফলতার জন্য মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি পণ্য সরবরাহ করতে পারেন, অর্থাৎ তৈরিকৃত যে আপনার কাপটি থাকবে সেটি আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করে বাজারজাত করতে পারেন। যেমন মুদি দোকান, সুপার শপ, ফাস্ট ফুড শপ, রেস্টুরেন্ট, স্কুল কলেজের ক্যান্টিন, হোটেল বা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটরের জায়গায়। এছাড়া পাইকারি বাজারে আপনি হোলসেল রেটে দিতে পারেন। এছাড়া আপনি যদি ব্র্যান্ড ভ্যালু প্রচার করতে চান, সেক্ষেত্রে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন মার্কেটিং করেও নতুন নতুন কাস্টমার অ্যারেঞ্জ করতে পারেন।
এই ধরনের আইসক্রিমের বাংলাদেশ বাজারে সারা বছরই চাহিদা রয়েছে। এ ধরনের ব্যবসার লাভের সম্ভাবনাও বেশি। এছাড়া ছোট থেকে বড় যে কোনো স্কেলেই শুরু করা যায় এবং ব্র্যান্ড তৈরি করার বিশাল একটা সুযোগ রয়েছে। তাই দেশীয় বাজারের পাশাপাশি আপনি চাইলে ভবিষ্যতে বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন। যদি আপনি কাপ আইসক্রিম বিজনেস শুরু করতে চান তাহলে প্রথমেই বাজার গবেষণা করুন, অর্থাৎ বাজারটা ভালোভাবে দেখুন, মার্কেটিং অ্যানালাইসিস করুন, ভালো মানের কাঁচামাল ব্যবহার করুন, সঠিক ক্যাপাসিটির মেশিন নির্বাচন করুন এবং আকর্ষণীয় প্যাকেজিং ডিজাইন করুন। কেননা বর্তমানে যেই পণ্যের প্যাকেজিং যত সুন্দর সেই পণ্যটি তত বেশি আকর্ষণীয় হয় এবং ক্রেতা তত সুন্দরভাবে পণ্যটিকে গ্রহণ করে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা কাপ আইসক্রিম মেকিং বিজনেস সম্পর্কে A to Z বিস্তারিত জানার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর কাপ আইসক্রিম মেকিং মেশিন অথবা এই ধরনের ব্যবসা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো লাভজনক বিজনেস আইডিয়া নিয়ে।